এই কেকটা বানানোর জন্য আমি এতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু কেকটার রিভিউ পাওয়ার পর আমার এক্সাইটমেন্টটা একেবারেই শেষ হয়ে গেছিলো। তো কেন সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভারের একটা কেক। এটা হবে আর্জেন্টিনা থিমের একটা কেক। আর যিনি আমার কাছে কেকটা অর্ডার করেছিলেন তিনি এর আগে আমার কাছে আরও অনেকগুলো কেক অর্ডার করেছিলেন, আর সবগুলোই ছিল চকলেট লোডেড। মানে চকলেট কেক ছিল, ভিতরেও চকলেট গানাশ ছিল, চকলেট ছিল উপরেও চকলেট গানাশ ছিল, চকলেট টপার ছিল, এরকম টাইপের কেক উনি অর্ডার করেছিলেন। আর উনি প্রথমবার আমার কাছে এরকম একটা কেক অর্ডার করেছেন, যেটার ভেতরে ছিল চকলেট ফ্লেভারের কেক আর ভেতরে চকলেট গানাশও ছিল, কিন্তু ওপরে একেবারেই চকলেট ক্রিম ছিল না, চকলেট গানাশ ছিল না, কিছুই ছিল না। এটা সম্পূর্ণ ওনার কাস্টমাইজড ডিজাইন। তো এরকম আরও অনেকেই আমাকে বলেছিল, মানে অনেকেই আমার কাছ থেকে কেকটা নিয়েছিল চকলেট কেক। আর তারা প্রথমে এরকমভাবে চকলেট লোডেড কেক নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন তারা কাস্টমাইজড ডিজাইন দেয় আমার কাছে, আর সেগুলোর মধ্যে যখন বাহিরে চকলেট থাকে না, তখন তারা আমাকে এরকম রিভিউ দেয় যে যে কেকটা এখন দিয়েছেন সেটা থেকে আগের কেকটা আরও বেশি ভালো লেগেছিল। তো ভালো তো লাগবেই, যেহেতু ওই কেকটা ছিল পুরোপুরি চকলেট, বাহিরেও চকলেট ভেতরে চকলেট, তো ওটা তো পুরোই চকলেটই ছিল একটা কেক। আর এটার মধ্যে আপনার ভেতরে চকলেট পাচ্ছেন, কিন্তু বাহিরে তো চকলেট পাচ্ছেন না। তো দুটো কেকের টেস্ট তো সেম হবে না, এটা অনেকেই বোঝে না। আর ভিডিওটা আমি করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে খারাপ কিছু বলার জন্য নয়। অবশ্যই আপনারা মাইন্ড করবেন না, কারণ অনেকে এই জিনিসটা বোঝে না। হয়তো বা তারা আমাদের দোষ দিবে, আমাদেরকে ভাববে যে আমরা কেকের মধ্যে কোনো কিছু 19-20 করেছি বা কেকের টেস্ট আমাদের কারণে খারাপ হয়েছে, কিন্তু না। আপনাদেরকে আমরা তো সবসময় সেম একই রকম কেক বানিয়ে দিই, তাই না? তো এটা হচ্ছে একটা ডিফারেন্স। চকলেটটা বেশি হলে কেকটা খেতে বেশি মজা লাগে, চকলেটটা কম হলে কেকটা খেতে একটু কম মজা লাগে। তো আপনারা আগে যে কেকটা নেন সেটার মধ্যে ভরপুর চকলেট থাকার কারণে সেই কেকটা আপনাদের কাছে একটু বেশি টেস্টি মনে হয়। আর পরবর্তীতে যখন আপনারা কাস্টমাইজ ডিজাইনগুলো অর্ডার করেন, সেগুলোর মধ্যে যেহেতু বাহিরে চকলেট থাকে না, শুধুমাত্র ভেতরে চকলেটটা থাকে, সেই জন্য সেটা একটু চকলেট কম মনে হয়, মানে একটু টেস্টটা কম লাগে। তার মানে কিন্তু এই নয় যে কেকটা আমরা ভালোভাবে বানাইনি। আর এই কেকটার মধ্যে আমি এরকম রিভিউ পেয়েছিলাম যে অনেক ক্রিম লেগেছিল, মানে অনেক ক্রিম ছিল। তো কেকটার ক্রাম কোটিংয়ের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কেকটার মধ্যে মোটেও ক্রিম বেশি ছিল না ভেতরে। আর বাহিরে ফিনিশিং করার জন্য যতটুকুই না দিলে নয় ততটুকু ক্রিম দিয়েই আমরা মানে পুরো কোটিংটা করি। মানে পুরো কোটিংটা করার জন্য, কেকটাকে ফিনিশিং করার জন্য এতটুকু ক্রিম না দিলে কেকটা সুন্দর লাগবে না। তো যার জন্য মাঝে মাঝে ক্রিমটা একটু বেশি হয়ে যায়, কিন্তু ভেতরে কখনোই এত বেশি একটা ক্রিম দেওয়া হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে কেকটা পুরো ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছিলো। কেকটা ছিল আর্জেন্টিনা থিমের মধ্যে একটা কেক, আর এই কেকটা করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন আমার কাছে কেকটার অর্ডার আসে। আর কেকটার জন্য যে বল, ক্যান্ডেল, তারপর যে ফুটবলটা দেখতে পাচ্ছেন আর নন এডিবল বল, এগুলো আমার কাছে ছিল না। তো এগুলো আমি খুবই আর্জেন্টভাবে অনলাইনে অর্ডার করে তারপর কেকটার জন্য সব কিছু আমি রেডি করি। আর এই কেকটার এরকম একটা রিভিউ পাবো আমি সেটা আশা করিনি। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সব সময় তো ভালো কিছু হয় না, যেহেতু এটা আমার বিজনেস, আর বিজনেসের মধ্যে ভালো মন্দ মিলিয়েই সব কিছু হয়। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর্জেন্টিনার এই থিমের কেকটা করতে পেরে আমার খুবই ভালো লেগেছিল, যেহেতু আমি নিজেও একজন আর্জেন্টিনা সাপোর্টার। বলতে গেলে আমি ওরকম একটা সাপোর্টার নই, শুধুমাত্র আর্জেন্টিনার পতাকাটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই জন্য আমি আর্জেন্টিনা দলটাকে সাপোর্ট করি। তবে সাপোর্ট করি বলে এই নয় যে আমি আর্জেন্টিনা জিতলো কি হারলো এই নিয়ে এক একজনের সাথে তর্ক করবো, ঝগড়া করবো, এমনটা একেবারেই নয়। আর্জেন্টিনা যদি জিতে তাহলে আমি খুশি হব, এতটুকুই। তবে জিতলো কি হারলো এটা নিয়ে আরেকজনের সাথে ঝগড়া করবো এরকম সাপোর্টার আমি নই। আমি কারোরই ফ্যান নই, মেসি, নেইমার, কারোরই ফ্যান নই। কারণ একজন মুসলিম হিসেবে আমার মনে হয় না ওদের ফ্যান হওয়া উচিত বা ওদেরকে এরকম পাগলের মতো সাপোর্ট করা উচিত, আমার যেটা মনে হয়। আমার কাছে জাস্ট পতাকাটা ভালো লাগে, তাই জন্য আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা করি, এতটুকুই। আজকে আমি তাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।